একজন বাবা তার ছেলেকে হারিয়ে ফেলে আর তারপর শুরু হয় এক অকল্পনীয় যাত্রা। গভীর সমুদ্রের নিচে সাহস, ভালোবাসার, বন্ধুত্বের এক অনন্য উপাখ্যান। আর শুরু হচ্ছে ফাইন্ডিং নেমো মুভির প্রথম পর্ব। আপনি যদি স্টোরি এক্সপ্লেন চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি লাইক করে দিন, কারণ এই সিরিজটা সত্যিই খুব অসাধারণ হতে চলেছে। গভীর সমুদ্রের নিচে এক উজ্জ্বল রিফে সুন্দর দিন কাটাচ্ছিল মার্লিন ও কার্ল, দুই ক্লাউন ফিশ। তারা তাদের নতুন বাসস্থানে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখছিল। কার্লের গর্ভে রয়েছে শত শত ডিম। তারা একটি সন্তানের নাম ঠিক করার কথা ভাবছিল। কার্ল বলে, আমি চাই ওর নাম হোক নেমো। ছোট্ট সুন্দর নাম। সব কিছুই ছিল নিখুঁত, কিন্তু তখনই ঘটে এক ট্র্যাজেডি। এক হঠাৎ হিংস্র বারাকুডা মাছ এসে আক্রমণ করে তাদের বাসস্থানে। কার্ল মরিয়া হয়ে ডিমগুলো রক্ষা করতে ছুটে যায়, কিন্তু সব ধ্বংস হয়ে যায়। মার্লিন জ্ঞান ফিরে পায় অনেক পরে। আশেপাশে কিছুই নেই, শুধু একটি ডিম অক্ষত রয়েছে। কার্লও নেই, ডিমগুলোও নেই। মার্লিন ডিমকে জড়িয়ে ধরে বলে, সব হারিয়ে ফেলেছি, কিন্তু তোকে কিছুতেই হারাতে পারবো না। তোর নাম নেমো, ঠিক যেমনটা কার্ল চেয়েছিল। বছর কয়েক কেটে যায়। ছোট্ট ডিম থেকে বড় হয়ে ওঠে নেমো। তার একটি পাখনা ছোট, তাই তাকে ডাকা হয় লাকি ফিন। নেমো দুষ্টু, কৌতূহলী ও দুর্দান্ত বুদ্ধিমান, কিন্তু মার্লিন বারবার সবকিছুকে আড়াল করে রাখতে চায়। সে চায় না নেমো কোথাও যাক, নতুন কিছু শিখুক, এমনকি স্কুলেও না। নেমো বলে, বাবা আমি আর 5 জনের মতো। শুধু একটা ফিন ছোট্ট বলে, আমি সব কিছু করতে পারি না। একদিন তারা স্কুলে যায়, যেখানে নেমো তার নতুন বন্ধুদের সাথে খুব খুশি। সেখানে একটা বোর্ড দেখা যায় পানির ওপরে। বাকি ছেলেরা বলে, সাহস থাকলে গিয়ে স্পর্শ কর। মার্লিন দেখে চিৎকার করে, তুই কোথাও যাবি না, এটা খুব বিপজ্জনক। কিন্তু নেমো অভিমান করে ওই বোটের দিকে সাঁতরে যায়। নেমো ধীরে ধীরে উঠে আসে পানির ওপরের দিকে, বোটের খুব কাছাকাছি। ঠিক তখনই একটি ডাইভার আসে এবং সেই মুহূর্তের মধ্যে নেমোকে ধরে ফেলে। মার্লিন দৌড়ে যায়, কিন্তু দেরি হয়ে যায়। সে শুধু দেখতে পায় একটি স্কুবা মাস্ক পানিতে পড়ে গেল, আর তার একমাত্র ছেলে হারিয়ে গেল সাগরের অজানা গভীরতায়। এখান থেকেই শুরু হয় মার্লিনের এক ভয়ঙ্কর যাত্রা। সে শপথ নেয়, আমি তোর খোঁজ না পাওয়া পর্যন্ত থামবো না নেমো, আমি আসছি। মার্লিন যাত্রা শুরু করে, সব দিকে খোঁজে, সবার কাছে সাহায্য চায়। তখন তার দেখা হয় এক অদ্ভুত রঙিন মাছের সাথে ডোরি। ডোরি খুবই মজার, দয়ালু, কিন্তু তার একটা সমস্যা আছে, সে সব কিছুই ভুলে যায়। ডোরি হঠাৎ বলে, তুমি বলেছিলে না স্কুবা মাস্ক পড়েছে? ওটা আমি দেখেছি, চলো। তারা মাস্কটা খুঁজে পায়। সেখানে এক ঠিকানা লেখা। এটা সেই ড্রাইভারের ঠিকানা। মার্লিন আবেগে কাঁপে। তার ছেলে সিডনিতে, আমাকে ওকে পেতেই হবে। ডোরিও মার্লিন সাঁতরে চলতে থাকে। তখন হঠাৎ তারা পড়ে যায় 3টি হাঙরের মাঝে, ব্রুস, অ্যাঙ্কার আর চাম। তাদের চেহারা ভয়ঙ্কর হলেও তারা বলে, ফিশ আর ফ্রেন্ড নট ফুড। ব্রুস বলছে তারা এখন আর মাছ খায় না, তারা বন্ধুত্ব প্রচার করে। সবাই মিলে শুরু করে এক সাপোর্ট গ্রুপ। কিন্তু হঠাৎই একটি স্ক্যাচ থেকে ডোরির শরীরে সামান্য রক্ত বের হয়, আর সেই রক্তের গন্ধেই ব্রুস রূপ নেয় হিংস্র এক দানবের। সে তাড়া করে ডোরি আর মার্লিনকে। সাবমেরিনের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। সাবমেরিন ধাক্কা খায় মাইনগুলোর সাথে। একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ধোঁয়া, বিস্ফোরণে সব কিছু থেমে গেলে আমরা দেখি ডোরি অচেতন, মার্লিন আহত, স্কুবা মাস্ক পড়ে গেছে এক অজানা জায়গায়। মার্লিন ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর বলে, আমি তোকে খুঁজে পাবোই নেমো, কিন্তু সামনে আছে আরও ভয়, আরও চ্যালেঞ্জ। পরবর্তী পর্বে আমরা জানাবো মোমো নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নিচ্ছে, আর মার্লিন ও ডোরির সামনে আর কি বিপদ আসছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে।